মাসি 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 সর্বনাশ হয়ে গেছে। গলিতে পুলিশ, তোমার বাড়ির সামনে কিনা জানি না, তবে পাড়ায় নতুন মেয়ে আসলেই তো পুলিশ আসে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? আরে কে রে? বড়বাবু, মেজবাবু? হ্যাঁ, আরে তুই ছাড় তো। ও বড়বাবু, মেজবাবু, ছোটবাবু যেই হোক, আরে আমার হাত করা আছে। ছাড় ছাড় ছাড়। আচ্ছা, আমাদের থানা কি? মনে হচ্ছে আমাদের থানার না। আমরা খবরটা পেয়েই সঙ্গে সঙ্গে তোমার কাছে ছুটে এলাম খবরটা দিতে। হ্যাঁ, দেখো কি করবে। তবে মাসি, এখন মনে হচ্ছে যে মেয়েটাকে এখানে রাখা ঠিক হয়নি। যে কোনো সময় আমরা ফেসে যেতে পারি, অনেক কিছু হতে পারে, আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। আরে দূর দূর দূর, ছাড় ছাড় ছাড়। এই শোন, আমার নাম কি বলতো? বিনু। বিনু। আমার ভয়তে বাঘে গরুতে না একেবারে। আর বকরা? হ্যাঁ, বকরা? বকরা কি হবে? সবাইকে তো যা 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 যা, আমি বুঝে নেবো। যা যা। আমরা আসছি। কি হয়েছে মাসি? বাহ 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 বাহ, পুলিশ যেই দেখলো অমনি সব পালালো। কি না, বাড়ির লোকের কাছে ভালো সাজবে। আরে বাহ রে বাহ রে বাহ, বারে জামানা বাহ। দেখি 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 দেখি, সরো 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 সরো। বিনুকে? কেন স্যার? আমি স্যার বিনু। নমস্কার স্যার, নমস্কার। তো কি অপরাধ করলাম স্যার? আর আপনারা যখন দয়া করে এখানে পায়ের ধুলো দিলেনই, তাহলে বলুন না স্যার, কি সেবা করতে পারি? কিছু খাবেন? চা? চা? এইটা কি দেখতে পাচ্ছ? একটাও কিন্তু বাইরে পড়বে না, বেশি চালাকি করবে না, বাজে কথা একদম বলবে না। নতুন কে এসছে তোমাদের এখানে? হ্যাঁ, নতুন? কই স্যার, এখানে তো কেউ নতুন আসেনি। ভটকা, সাজিকে কোথায় নিয়ে এসছে ভটকা? এও ছিল আমার কপালে গুনগুন। আমার মেয়েটার এই দশা দেখার এই দিনটা আমার কপালে লেখা ছিল। যাই হোক, এখন তো আর চিন্তা করার কিছু নেই। আমরা তো ঠিক টাইমে চলে এসেছি সময় মতো, আর তো চিন্তার কিছু নেই। হ্যাঁ ঠিক, তবে সোনাদা কালকের রাতটা কিন্তু সাজি এখানেই ছিল। আমি না খবরটা শোনার পর মাথা ঠিক রাখতে পারিনি। তোমরা আসছো না, তারপর যখন এই খবর দিলে তখন তো আমি মানে পাগলের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি দৌড়ে এখানে এসেছি। কাউকে কিছু বলতে পারিনি বাড়িতে। বলা যায় নাকি এই কথা? কি কাউকে বলা যায়? কোথায় কে এসছে নতুন? কই স্যার, এখানে তো কেউ নতুন আসেনি। যা আছে সব আমার এই পুরনো মেয়েরা। এই লাইসেন্স দেখাও, লাইসেন্স দেখাও। মানে পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না। সব কটা ঘরে রেড করে ট্রেনে মেয়েগুলোকে বার করবো। তুমি সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দাও, যে যে আছে সবাইকে আমি দেখতে চাই এক্ষুনি। তাই আপনারা জানতো, প্রত্যেকটা ঘরে গিয়ে নক করুন। জান? ওকে স্যার। ওই তো বাবা, কুনকুন, সোনাদা, দাদা ভাই সবাই আছে। রূপাঞ্চনদা, ওরা কি আমাকে নিতে এসেছে? এখান থেকে কি আমাকে নেবে, না কোনো হোমে দিয়ে দেবে? যাই হোক, আমার চূড়ান্ত সর্বনাশ কিছু হয়নি এখনো। আমি কি এখন বেরিয়ে ওদের সবটা বলে দেবো, নাকি আর একটু দেখবো? ওরা কি সত্যি আমায় বাড়ি নিয়ে যাবে, নাকি হোমে দিয়ে দেবে, নাকি আমার আর পরিচয় দেবে না? শুধু জানতে এসছে আমি কোথায় আছি, কিভাবে আছি। আচ্ছা, এখানে আছি দেখার পর ওরা আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে? হয়তো রাখবে না। সবাই তো তাই বলছিল। সত্যি তো, আমার বাড়ির লোক যদি এখানে আমাকে দেখতে পায়, তাহলে কোন মুখে আর আমাকে বাড়িতে নিয়ে যাবে? হে ঠাকুর, আমি কি ভুল করেছি ঠাকুর?
বাবা মার মতের বাইরে গিয়ে, বাড়ির সকলের মতের বাইরে গিয়ে ওরকম একটা ছেলেকে বিয়ে করে আমি কি ভুল করেছি। কিন্তু আমাকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতেই হবে। আমি তো ছাড়বো না, আমি বাইরে বেরোবো এবং আমার যাই হয়ে যাক না কেন ওই ছেলেদের দলকে আমি ছেড়ে কথা বলবো না। ওদের আমি পুলিশে ধরাবই ধরাবো। নাকি পুলিশ আগেই ওদের সন্ধান পেয়ে গেছে? আরে কি হলো কি? আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? অনেকক্ষণ থেকে বলছি, দেখো মেয়েদের। হ্যাঁ স্যার, ডাকছি ডাকছি ডাকছি। আরে ও মানু, রানু, আরে তোরা কে কোথায় আছিস? সেদিকে আয় দেখিনি একবার। আর দেখ না স্যার কিরকম রেগে রেগে কথা বলছে। আচ্ছা স্যার, আপনারা এরকম গরিব মানুষের উপর কেন অত্যাচার করেন বলুন তো? আমরা তো আপনাদের দয়াই বেঁচে আছি, তাই না? আপনাদের জন্যই তো আমরা দুমুঠো খেতে পাচ্ছি। আর স্যার, আমি তো এখানে নতুন নই, আমি তো পুরনো বাবু। এই শোনো, আমি যেটুকু জিজ্ঞেস করবো শুধু সেইটুকু উত্তর দেবে, একদম মাঝে কথা বলবে না। এই তোমরা সবাই দিকে এসো। সবার লাইসেন্স আছে? নাম? আচ্ছা দেখুন তো, মানে এদের মধ্যে না, এর মধ্যে আমার মেয়ে নেই। এই শোনো, সোজা কথা একদম সোজা করে বলবে। এখানে নতুন কে এসছে, মানে কাল পরশুর মধ্যে? আমরা সব জানি না বাবু, আমরা কেউ দেখিও নি আর জানি না। আর আমরা কি করে জানবো বলুন তো? আমরা তো সারাক্ষণ কাজে ব্যস্তই থাকি, কি বল? আর দিনের বেলা তো আমরা পড়ে পড়ে ঘুমোই, রাতে তো আমাদের কাজ করতে হয়। আপনারা তো সবই জানেন বাবু, আমরা কি করে সব জানবো বলুন তো? বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। তোমাদের একটা কথা বলি, তোমরাও মেয়ে, ঠিক তেমনই আমি সাজি, আমরাও মেয়ে। তোমরা মেয়ে হয়ে যদি আমাদের মেয়ের কষ্ট না বোঝো তাহলে কে বুঝবে বলো তো? আমি এটা মানছি যে তোমরা কেউ এখানে নিজেদের পছন্দে আসোনি বা নিজেরা ভালোবেসে আসোনি। আমাদের সাজিও আসেনি, সাজিকে ফাঁসানো হয়েছে। সাজি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, সেই ছেলেটা আজকে ওকে ফাঁসিয়ে এমন একটা জায়গায় নিয়ে এসেছে। যে ওকে ফাঁসিয়েছে সে কিন্তু আজকে অ্যারেস্ট হয়ে গেছে। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি সত্যিটা স্বীকার না করো আর আমরা যদি রেড করেও সাজিকে এখানে না পাই, তাহলে তোমরাও কিন্তু বাঁচবে না। দূর বাবা, আমরা চিনি না কে সাজি, বল চিনি? সাজিকে তো আপনাদের চেনার দরকার নেই। বারবার তো বলছি নতুন যে মেয়েরা এখানে এসেছে তাদের এখানে নিয়ে আসুন। নিয়ে আসছেন না কেন? আমরা আমাদের মতো করে চিনে নেবো আমাদের মেয়েকে। আপনারা সেই মেয়েদের বার করছেন না কেন? ডাকুন তাদের। আরে এখানে কেউ নতুন নেই তো কি করে বার করবো বাবু? এই শোনো, তোমার এই কথাটা যদি মিথ্যে প্রমাণ হয় না, তোমার লাইসেন্স আমি ক্যান্সেল করে দেবো। তোমাকে হাজতে থাকতে হতে পারে। দেখুন বাবু, আমার এখানে যদি কেউ নিজে থেকে আসে আমি তো তাকে বাধা দিতে পারি না, হ্যাঁ? আর যদি আমি বার করেও দিই, তারপর তাকে যদি খুঁজে না পাওয়া যায়, সে যদি কিছু করে বসে, তাহলে তো সমস্ত দোষটা আমাদের ঘাড়ে এসে পড়ে। কি করবো বাবু? আমাদের হলো একেবারে শাকের করাত, যেতে গেলেও কাটছে, আসতে গেলেও কাটছে। আপনি বলুন না বাবু, আমাদের ভুলটা কোথায়? আমাদের কি করা উচিত ছিল, আর আমরা কি করতে পারতাম? তার মানে নতুন কেউ এসেছে, তাহলে কেন এই কথাটা বলতে এত দেরি করছো? দেখুন বাবু, এই মেয়েরাই আমাকে বলতে বাধা দিয়েছে। ওরা বলছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি মাসি, আমরা এখানেই থাকতে চাই, আমরা কোথাও যাব না। কি মিথ্যে কথা বলছে! এবার কি আমার বাড়ির লোক আমাকে ছেড়ে চলে যাবে? কখনো না, এটা কিছুতেই হতে পারে না।
আর এটাই যদি ওই মেয়েটি মনে করে থাকে তাহলে আমাদের সামনে এসে বলুক, তাহলে আমরা বিশ্বাস করব। তোমাদের কথা আমরা বিশ্বাস করি না। যদি কেউ সামনে এসে বলে তাহলেও তো আপনারা নিয়ে যেতে পারবেন না তাকে, সে তো নিজের ইচ্ছে এসেছে। আপনারা কিন্তু এখন সোজাভাবে চলছেন না, বারবার প্রশ্ন করতে হচ্ছে নতুন কোনো মেয়ে এসছে কিনা, নতুন কে এসছে, আপনারা কিন্তু উত্তর দিচ্ছেন না। আমাদের সময়ের দাম আছে, হ্যাঁ আমাদের সময়ের কিন্তু দাম আছে, প্লিজ বলুন। আপনাদের ভদ্রভাবে বলা হচ্ছে যে নতুন যারা এসেছে তাদের এখানে নিয়ে আসুন। একটা কথা জেনে রাখবেন, আপনারা যদি আমাদের কথা শুনে ওদের না আনেন, মস্ত বড় বিপদে পড়তে চলেছেন আপনারা, সাবধান করে দিচ্ছি।